মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার দাস দাসী পুরুষ নারী, মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, নারী হিসাবে, খাদ্য হিসাবে, শুয়ে থাকার জন্য, খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শোনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখছে এই চোখে মোবাইল, আরো কিছু দেখবে। এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষ শুনেছে দুই কানে দৈত্যরাজের কাহিনী, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ কোনোদিন শোনেনি। এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে। পাখা থাকলে উড়ে যেতাম আকাশে, মদিনায় যেতাম, মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এই হিসাব যেন মনে না থাকে। সম্মানিত দিনী ভাই বোন,